আপনি আমি প্রতিদিন নামাজের মধ্যে, চাই ফরজ হোক, চাই সুন্নত হোক, চাই নফল হোক, সমস্ত নামাজের মধ্যে আপনি আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে পথ দেখায়া দেন, সিরাতে মুস্তাকিম বাতলায়া দেন, সরল সঠিক পথ আমাদেরকে দেখান। বলি কি বলি না? কথা বললে ভালো হবে। বলি কি বলি না? বলি। হয়তো অনেকে সেটা জেহেনে থাকে না, মনে থাকে না। ভাই যারা সাউন্ড চালাচ্ছেন, এই সাউন্ডগুলো আরেকটু ছড়িয়ে দেন। না, বাড়ানো না, বাড়ানো ঠিক আছে, একটু ছড়িয়ে দেন। মানে কেমন যেন চাপ দিয়ে ধরতেছে আমাকে বারবার। একটু রিভার্বটা বাড়িয়ে দেন, জাস্ট এই দুইটা একটু ছড়িয়ে দেন, তাইলে হচ্ছে। আপনাদের কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন আমরা আল্লাহর কাছে পথ চাইলাম, পথ, রাস্তা চাইলাম। আরবিতে পথ এবং রাস্তা বোঝানোর জন্য সিরাত ব্যবহার হয়, তরিক ব্যবহার হয়, সাবিল ব্যবহার হয়। সচরাচর এই শব্দগুলোই অধিক পরিমাণে ব্যবহার হয়। as-সিরাত সুনির্দিষ্ট রাস্তা। এখন আপনি আমি একটু করে ভাবুন, আমি আদৌ সেই রাস্তায় আছি কিনা। একটা জায়গায় যদি আমি যেতে হয়, যেমন আমি এসেছি ফেনী থেকে, উত্তর দিক থেকে আসলাম, সেই সুদূর জায়গা থেকে। আমি যেখান থেকে এসেছি সেই জায়গা থেকে ফেনী উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, যেদিকেই হোক, আমি যদি ওই পথেই না উঠি, আমি কি ফেনী বুঝতে পারবো? জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন না, পারবো? তাহলে আউয়ালান, প্রথমত যে জিনিস জরুরি ও দরকার, সেটা হলো আমি যেদিকে যাব দিক নির্ধারিত করা, মঞ্জিল মকসুদ নিশ্চিত হওয়া। নাম্বার 2, পথ নির্ধারিত হওয়া। নাম্বার 3, সেই পথ মসৃণ হওয়া, সুন্দর হওয়া, প্রশস্ত হওয়া, পথ আঁকাবাঁকা না হওয়া, ভাঙাচুরা না হওয়া, বাধা বিপত্তি না থাকা। যত রাস্তা সোজা হবে, মসৃণ হবে, ক্লিয়ার হবে, তত দ্রুত মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছা যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এখন যেই পথের কথা কোরআনে বলা হলো, আরেক জায়গায় আসছে ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইহি, তোমরা অনুসরণ করো তাদের পথ যারা আমার অনুগত হয়। এখানে আসলো সাবিলের কথা। তাহলে তরিক, সিরাত, সাবিল সবকিছুর অর্থ হলো পথ। পথটা কি? পথ বলতে কি বোঝায়? পথ বলতে এখানে এটা বোঝানোর জন্য আগে পথের একটা মিনিমাম পরিচয় আমাদের সামনে থাকা দরকার। স্বাভাবিকভাবে পথ এবং রাস্তা বলতে আপনি বুঝি এই ক্ষেতের পাশে যে রাস্তা চলে গেছে এটা। এছাড়াও অনেক পথ আছে না নাই? মাশাআল্লাহ। আকাশপথ, জলপথ, স্থলপথ, বিভিন্ন রকমের পথ আছে না নাই? জলপথের রং ঢং একরকম, আকাশপথের রং ঢং একরকম, আবার যেটা স্থলপথ রাস্তা যেগুলো, এগুলোর রং ঢং একরকম। আকাশের মধ্যে রাস্তা আছে এটা বললে কেউ স্বীকার করতো আগে? বিমান আবিষ্কার হওয়ার আগে কল্পনাও তো আমরা করতে পারিনি যে আকাশ পথ বলতে কোনো একটা পথ হতে পারে, যেই পথ ধরে কোথায় সুদূর আমেরিকা কোনো এক এয়ারপোর্ট, ওখান থেকে একটা বিমান উঠে এসে ঠিক ঢাকা এয়ারপোর্টে নামে। কথা বলেন ঠিক না বেটি? এখানেও একটা পথ আছে না নাই? এটার নাম কি? আকাশপথ। বিশাল মহাসাগর, অথই জলরাশি, পানি আর পানি, পানি আর পানি। এদিকে তাকালেও পানি, ওদিকে তাকালেও পানি, ওদিকে তাকালেও পানি।
কিন্তু ঠিকই জাহাজগুলো যত দূর থেকে রওনা করুক, তার মঞ্জিলে মাকসুদে পৌঁছার জন্য সুনির্দিষ্ট যে নির্দেশনা, ওই নির্দেশনা অনুপাতে সে চলে, চলতে 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 সে তার মঞ্জিল পর্যন্ত পৌঁছায়। হতে পারে বাংলাদেশ, হতে পারে পাকিস্তান, হতে পারে ভারত, হতে পারে চীন, হতে পারে জাপান। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে আমাদেরকে বলছেন, হে বান্দারা আমার কাছে দোয়া করো। আপনার আমাকে দোয়ার শব্দ শিখিয়ে দিয়েছেন আল্লাহ। রব বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি আমি দোয়া করলাম, আয় আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। এখন এই পথটা কোন পথ? এই পথের রং কেমন, ঢং কেমন, রূপ কেমন, দেখতে কেমন? আমরা জলপথ চিনি, স্থলপথ চিনি, আকাশপথ বুঝি। ও মুসলমান, এখানেও একটা পথ আছে। এই পথ আল্লাহ পরিচয় করে দিয়ে বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে বড় স্বচ্ছ সুন্দর সহজভাবে বলেন, এই পথ হলো নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। এই পথ হলো আমার প্রিয় বান্দাদের পথ। কারা নিয়ামত প্রাপ্ত বান্দা? কাদের পথকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাত মুস্তাকিম হিসেবে উল্লেখ করছেন? কালামুল্লাহের মধ্যে অন্যত্র আল্লাহ পাক নিজেই বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এই পথ হলো নবীদের পথ, এই পথ হলো সিদ্দিকিনদের পথ, এই পথ হলো সালিহিনদের পথ, এই পথ হলো শুহাদাদের পথ। এতটুকু বেশি স্পষ্ট হলো যে পথ, পথের রূপরেখা চিহ্নিত হবে কাদেরকে দিয়ে? নবীদেরকে দিয়ে, সিদ্দিকিনদেরকে দিয়ে, সালেহিনদেরকে দিয়ে, শুহাদা এদেরকে দিয়ে। এখন মঞ্জিলে মাকসুদ কোথায়? মঞ্জিলে মাকসুদ পরকাল, মঞ্জিলে মাকসুদ আখিরাত, মঞ্জিলে মাকসুদ আখিরাতের জান্নাত। এখন আমি আমার এই পথ ধরার ক্ষেত্রে, পথ নির্ধারণের ক্ষেত্রে নবী, সিদ্দিকিন, সালেহিন, শুহাদাদের পথের উপর যখন আমি চলবো, তখন আমি আমার নিজেকে এই পথ ধরে একটা পর্যায়ে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি দেখব যে আমি জান্নাতের মধ্যে পৌঁছে গেছি। আরো আসতে বলেন, তো জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে পৌঁছে যাব, কিন্তু এটার জন্য জরুরি আমি যেই লাইনে চলছি, আমি যেই পথে চলছি, এ ব্যাপারে আত্মসমালোচনা তৈরি করা, পর্যালোচনা তৈরি করা, আলোচনা উঠানো যে আমার চলাটা কতটা সঠিক। বিভিন্ন পথ যেগুলো, সেটা তো বুঝলাম যে এই পথগুলো দিয়ে চলে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এখন আখিরাতের এই চলা, এটার রূপরেখাটা কি? আমি তো কাশীপুর এলাকার মানুষ, এখানে তো আমি তো কাশীপুর বাজারেই ঘুরি, বাড়ি থেকে বাজার থেকে বাড়িতে যাই, এ রুম থেকে ওই রুমে যাই, আত্মীয়র বাড়িতে যাই, প্রয়োজনে ফেনী যাই অথবা ঢাকায় যাই। এটাই তো আমার জীবন চলা। তো পথ কই? আমাকে যে বলা হচ্ছে যে সিরাতে মুস্তাকিম চাই, সিরাতে মুস্তাকিমের এই পথ কই, রাস্তা কই? আমি তো হয়তো রাস্তায় জলপথে চলি, স্থলপথে চলি, আকাশপথে চলি। যেই রাস্তার কথা কোরআনে বলা হলো, যেই রাস্তার কথা হুজুরেরা বলে, যেই রাস্তা সিদ্দিকিনদের কথা বলে, ওই রাস্তা কই? আমি আগেই বলেছি, সব রাস্তার রং রূপ একরকম হয় না।
জলপথ একরকম, স্থলপথ একরকম, আকাশপথ আরেক রকম। বস্তুর অস্তিত্ব একরকম হয় না, ভিন্ন ভিন্ন রকম হয়। আমাদের অস্তিত্ব একরকম, বাতাসের অস্তিত্ব আরেক রকম, পানির অস্তিত্ব আরেক রকম, নেটওয়ার্কের অস্তিত্ব আরেক রকম। মুসলমান ভাইয়েরা আমার, খুব সহজভাবে যদি বলি তাহলে এর সারমর্ম হলো এই যে আমার গোটা জীবন চলার পথে আমার আল্লাহ বিভিন্ন ধরনের আমর ও নাহি দিয়ে রেখেছেন, করণীয় বর্জনীয় দিয়ে রেখেছেন। আমি কাশীপুর বাজারে আসলাম, আমার মালিক আমার জন্য নির্দেশনা দিচ্ছেন, বাজারে যাবে তবে সাবধান, তোমার যেন চোখ অবনত থাকে, পর নারীর দিকে যেন তোমার চোখ না যায়। আমি বাজারে কোনো জিনিস কিনতে গেলাম, কেনার সময়ে আমার আল্লাহ আমাকে আমার নবীর মাধ্যমে, কালামুল্লাহের মাধ্যমে জানিয়ে দিয়ে রেখেছেন, ও বান্দা তুমি যখন কোনো জিনিস কিনবে সাবধান, হারাম কোনো জিনিস কিনতে যাও না। যেই জিনিসের বিনিময়ে কিনবে সেটাও যেন হালাল হয়। চুরিকৃত কোনো জিনিসের বিনিময়ে ভিন্ন কোনো জিনিস কিনতে যাও না। হারাম জিনিসও কিনবা না, হারাম উপায়ও কিনবা না, বৈধভাবে কেনো, বৈধভাবে চলো। আমি যদি ব্যবসায়ী হই, আমার আল্লাহ আমাকে সাবধান করে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসায়ী হলে সাবধান, তুমি কিন্তু ওজনে কম বেশ করে দিও না। যদি কম বেশ করে দাও তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, না হবে না? কথা বলেন। এখন এই আমি যখন চলছি, এই যে আল্লাহর আদেশ নিষেধ আছে, সকাল গড়িয়ে দুপুর হলো, আল্লাহর আদেশ সল্লি সালাতা, নামাজ পড়, জোহরের নামাজ পড়ো। আমি যদি জোহরের নামাজ পড়ি, আসরের নামাজ হলো তখনও পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, এটা রবের আদেশ মানা হলো। আমি যখন ঘুমাবো নবীজির সুন্নাহ মেনে ঘুমাই, আমি যখন কাজ করি নবীজির সুন্নাহ মেনে করি, ইসলাম মেনে করি। এই যে আমি প্রতিদিন 24 ঘন্টা সময় যেই কাজই করি না কেন আল্লাহর আদেশের কথা খেয়াল করে করি, নবীর নিষেধের কথা খেয়াল করে করি। এই ক্ষেত্রে আমি আমার সালফে সালেহিনদেরকে দেখে দেখে তাদের কাজগুলোকে করি, তাদের কাজের আলোকে আমার কাজ সাজাই। এটাই হলো সিরাতে মুস্তাকিমের উপরে চলা। আমার ঘুম, আমার নাওয়া, আমার খাওয়া, আমার ব্যবসা করা, আমার বিবাহ করা, আমার স্বামী স্ত্রীর সুলভ আচরণ করা, আমার আত্মীয়করণ, আমার লেনদেন, আমার সমস্ত জিনিসগুলো যখন এই পথের উপরে হবে, এটাই হলো পথ। আমি আমার 24 ঘন্টা জিন্দেগিকে আল্লাহ পাকের মতো করে, যেভাবে আল্লাহ খুশি হন, যেভাবে নবীর আদর্শ আছে ওইভাবে চালানো, এটাই আমি সিরাতে মুস্তাকিমের উপরে চলা। সুবহানাল্লাহ বললেন না? তো জোরে বলেন না। আমার কথা কি বোঝা যায়? মাশাআল্লাহ। বিষয়গুলো আমাদের সামনে সাফ হওয়া দরকার, স্পষ্ট হওয়া দরকার। এবারে হিসাব লাগাই 2024-এ আমার বয়স কত? আমার বয়স 37-38 বছর। তা আমি হিসাব লাগাই 38 বছরে আমি আমার আল্লাহর সন্তুষ্টি কল্পে এই লম্বা 38 বছরের জার্নি, এখানে আমি কতটুকু আমার আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, আমি আমার রবকে কতটুকু সন্তুষ্ট করতে পারলাম, আমি কে, আমার আত্মসমালোচনা হওয়া জরুরি। আমি এখন মেম্বার, আমি এখন চেয়ারম্যান, আমি এখন এমপি, আমি এখন মুফতি, আমি এখন ডাক্তার, আমি এখন ব্যারিস্টার, বিভিন্ন উপাধি আমার সাথে যুক্ত হয়েছে, বিভিন্ন সুনাম সুখ্যাতি যুক্ত হয়েছে, জনসম্পৃক্ততা তৈরি হয়েছে, ব্যাপকতর আমার অবস্থান তৈরি হয়েছে। হ্যাঁ, সব হয়েছে বটে, কিন্তু সবকিছু চিন্তার পর আমার চিন্তা করা দরকার 38 বছরের এই সফরে আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক কতটুকু হয়েছে। বোঝেননি? আমি ঢাকা থেকে রওনা দিলাম, এখানে আসবো ফেরি, 3 ঘন্টা চলে গেল, আমি চান্দিনাও আসলাম না। কথার কথা, বাদ মাগরিব বয়ান, তা আমি কি আসে পুষতে পারবো? জোরে বলেন।
তো তখন আমার হিসেব করা দরকার আছে না নাই? চিন্তা করা দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, আত্মসমালোচনা ও পর্যালোচনার জন্য প্রথমে আত্মপরিচয় এটা জানা জরুরি। আমার এই ডাক্তার হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, বক্তা হওয়া, দেশব্যাপী পরিচয় হওয়া, এটা আমার আত্মপরিচয় কিনা? আমার আসল পরিচয়টা কি? প্রকৃত অর্থে আদৌ আমার মূল্যায়নের মাপকাঠি কি হবে? রব আমাকে কালামুল্লাহের মধ্যে স্মরণ করে দিয়ে বলে, ও গোলাম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলছেন, ও বান্দা শোনো, একটু স্মরণ করো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার উপর একটা লম্বা সময় এমন অতিক্রান্ত হয়েছে যখন তুমি উল্লেখ করার মতো কিচ্ছু ছিলে না, কিছুই ছিলে না। তোমাকে সৃষ্টি করেছেন কে? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। রব বলেন, তোমাদেরকে তো আমি আল্লাহ সৃষ্টি করেছি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন নুতফা থেকে, বীর্য থেকে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সৃষ্টির পর আল্লাহ পাক আপনার আমাকে সুনির্দিষ্ট দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? রব বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের দায়িত্ব কর্তব্য হলো ইবাদত করবে। আমরা অনেকে বলি আল্লাহ আমাদেরকে এই উদ্দেশ্যে বানিয়েছে। ও উদ্দেশ্য আল্লাহর লাগে না, এটা দায়িত্ব দিচ্ছেন। লিয়াবুদু, ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, এটা দায়িত্ব আমাদের উপর। এখন শুধুই ইবাদত, ইবাদতের যেই থিম আমরা লালন করি, ইবাদত মানে নামাজ পড়া, ইবাদত মানে রোজা করা, স্বাভাবিক এটাই মনে করি, কিন্তু না। আল্লাহ যখন বলছেন শুধু ইবাদতের জন্য বানিয়েছি, তখন এখানে মাইন্ড আরেকটু ব্রড করা জরুরি, চিন্তার জায়গা একটু প্রশস্ত করা জরুরি। ইবাদত মানে যদি শুধু নামাজ হবে, এগুলো ইবাদতে মাহজা, হ্যাঁ নিরেট ইবাদত, কিন্তু শুধু এগুলোই ইবাদত এমন না। যদি এগুলোই শুধু ইবাদত হয়, তা আল্লাহ তাইলে আমাদেরকে এমন জিনিসের ব্যাপারে মুকাল্লাফ করলেন যেটা আমাদের সাথে যায় না। যদি শুধুই ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেন, নামাজ 5 ওয়াক্ত পড়তে কত ঘন্টা সময় লাগবে? সর্বোচ্চ না হয় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে, তো বাকি 23 ঘন্টা 24 ঘন্টা আমি যা করি এটা কি ইবাদত নয়? হ্যাঁ, যদি আল্লাহর আদেশ মেনে, নবীর আদর্শ মেনে, আল্লাহর আদেশ মেনে, নবীর আদর্শ মেনে যদি কোনো কেউ বাকি কাজগুলো করে, সেই কাজগুলো হবে ইবাদত। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেটি? আমি নামাজের বাহিরে হাঁটি, হাঁটার ক্ষেত্রে আমার আল্লাহর নির্দেশনা আছে না নাই? লা তামশু আলাল আরদি মারাহা। রব বলেন, হাঁটার সময় অহংকার করে হাঁটবা না, গর্ব ভরে হাঁটবা না, দম্ভ করে হাঁটবা না। আল্লাহ পাকের আদেশ আছে, নবীজির আদর্শ আছে। আমার নবী যখন হাঁটতেন তখন একটু নিচের দিকে ঝুঁকে হাঁটতেন, মাটির মধ্যে এমন ভাবে পা রাখতেন যেন মাটিটা যেন কষ্ট না পায়, যেন এরকম একটা নমুনা করে খুব সন্তর্পণে ধীরস্থিরে পা রাখতেন। অতএব আমি যদি আল্লাহর আদেশের কথা খেয়াল করে, নবীর সুন্নাহর কথা খেয়াল করে যদি পা রাখি, এটাও ইবাদত। এই জন্যই তো কোনো বান্দা যদি ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয়, প্রতি কদম কদম সওয়াব আছে না নাই? আরো আসতে বলেন। আমি ঘুমাবো, আমি খাবো, ঘুমানোর নির্দেশ কার? ঘুম দান করেন কে? ঘুমের ব্যাপারে আমার আল্লাহর নির্দেশনা আছে, নবীর সুন্নত আছে না নাই? আমি যদি আল্লাহর আদেশ মেনে
নবীর সুন্নত মেনে ঘুমাই, এটাও ইবাদত। তাহলে আরো কমে গেল সময়। আমি কিছু সময় খাই, খানার নির্দেশনা দিচ্ছেন কে? কুলু ওয়াশরাবু, বান্দা তুমি খাও, তুমি পান করো, এই নির্দেশনা দিচ্ছেন আল্লাহ। আল্লাহর আদেশ আছে খাও পান করো। আমি এখন খাইলাম পান করলাম, নবীর সুন্নত হলো ডান হাতে খাও। আছে না নাই? জোরে বলেন। আমি যখন খাবো, খাবার ক্ষেত্রে যখন সুন্নত পালন করব, আমার ওই ইবাদতে মহজার বাহিরে তখন আরো একটু কাজ হয়ে যাবে। ইবাদত সময় আরো কমে আসলো। 2 ঘন্টা চলে গেল, ঘুমে 10 ঘন্টা চলে গেল, 12 ঘন্টা শেষ। এরপরের সময়গুলোতে আমার খাবার, 3 বেলা খাবার যদি খাই 10 মিনিট করে হলো আধা ঘন্টা, 20 মিনিট করে হলো 1 ঘন্টা, এখানে যদি আরেক ঘন্টা ধরি তাহলে 13 ঘন্টা শেষ। আমি পায়খানা করব, পেশাব করব, দিনের মধ্যে এই প্রয়োজন আমাদের আছে না নাই? পায়খানা প্রস্রাবের ব্যাগ তৈরি করে দেন কে? পায়খানা প্রস্রাব করার ক্ষেত্রে আমার নবীর সুন্নত আছে না নাই? ঢুকবো বাম পায়ে, দোয়া পড়ব, বের হব ডান পায়ে, দোয়া পড়ব। আমি যখন এইভাবে পায়খানাটা করলাম, পেশাবটা করলাম, দিনের মধ্যে যেই সময় ওখানে কাটালাম, এটাও আমার আমল নামার মধ্যে সওয়াব লিখে দিবেন কে? আমি হাঁটি, হাঁটার ক্ষেত্রে আমার আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে সুন্নত বাতলিয়ে দেন। মানুষ চলার ক্ষেত্রে 3 অবস্থা থেকে খালি নয়, হয় উঠবে অথবা নামবে অথবা সমান তালে চলবে। আল্লাহর হাবিব বলেন, যখন ওঠো আল্লাহু আকবার বলো, যখন নামো সুবহানাল্লাহ বলো, যখন সমতল ভূমিতে চলো আলহামদুলিল্লাহ বলো। এখন আমি যেই কয় ঘন্টা চলবো যদি এই আমল করতে থাকি, গোটা সময় আমার আমল নামার মধ্যে সওয়াব লিখে দিবেন কে?